মাঝে মধ্যে এরকম কিছু ফাঁকিবাজি রেসিপি দিতে আমার খুবই ভালো লাগে। তো অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, সাথে একটু ফ্রাই করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ফ্রাই করে নিব, মানে ৫ মিনিট মতো এরকমই হবে। তো তোমরা চাইলে আবার এটা মশলার সাথেও ফ্রাই করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল স্পুন। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সরিষা এবং বাদাম বাটা। এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এরপর দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা। এরপর দিয়ে দিচ্ছি অনেকগুলো টক দই, ফেটিয়ে দিয়ে দিবেন অবশ্যই, না ফেটে কিন্তু টক দই দেওয়া যাবে না, নাহলে ফাটা ফাটা হয়ে যাবে। এরপর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, তারপর 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, যদি এটা সামান্য ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা, এটা আমি মশলার আগে থেকে বানিয়ে রেখেছিলাম হোমমেড, যদি তোমরা রেসিপি চাও সেটাও দিতে পারি। তারপর 5 মিনিট এরকম নাড়তে থাকবেন, তারপর কষাতে দিয়ে দিবেন প্রায় আধা ঘন্টার জন্য। তো মাংস সিদ্ধ হয়ে আসলে আমি অন্যদিকে কিছু আলু ফ্রাই করে নিচ্ছি, সামান্য মরিচ দিয়ে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে ডিরেক্ট আমি মাংসের সাথে ব্যবহার করছি। তোমরা চাইলে এগুলো চাউলের সাথে পরে দিতে পারো, কোনো সমস্যা নেই। সেম প্যানে দিয়ে দিচ্ছি 2-3টে তেজপাতা, এরপর হচ্ছে এলাচি। অবশ্যই এটা দেখতে খুব বৃষ্টি লাগতেছে, তোমরা কিছু মনে করো না, সব কিছু নিয়ে এত মাইন্ড করার কিছু নেই, এটা স্কিপ করতেই পারো। তো আমার চাল ফ্রাই করার জন্য আসলে এটাই ব্যবহার করছি, আমি অন্য কোনো কড়াই ব্যবহার করছি না, কারণ শুধু শুধু 2টা কড়াই কেন ব্যবহার করবো, 2টা জিনিস আমার থেকে দিতে হবে কষ্ট করে, সেজন্যই। তো এই যে আমার চাল ফ্রাই করা হয়ে গেছে, চাল ফ্রাই করা হয়ে গেলে এখন ডিরেক্ট আমি চালের সাথে ব্যবহার করছি। তোমরা চাইলে মাংসটা চালের উপর ঢেলে দিতে পারো, আমি কি করেছি মাংসের উপর চাল ঢেলে দিচ্ছি, কোনো সমস্যা নেই, এটা তোমাদের ইচ্ছে যেভাবে করো। এই তো নাড়াচাড়া করে দেওয়ার পরে বিরিয়ানিটা মোটামুটি অনেক সুন্দর একটা কালার চলে এসেছে, উপর থেকে বুদবুদ হয়ে উঠতেছে। তো মানে বুঝো আমার এখানে চাউল এবং মাংস দুটো একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। তো পানিটা তোমরা চাইলে ফুটন্ত গরম পানি দিতে পারো, আমার মতো একদম নর্মাল পানিও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। আমি কিন্তু সবসময় নর্মাল পানি ব্যবহার করি, ফুটন্ত গরম পানি আমি তেমন একটা ব্যবহার করি না, কারণ মাংস যদি কিছু একটাও শক্ত থেকে যায় সেক্ষেত্রে এই পানির কারণে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, সেটাই আমার কাছে মনে হয় যে গুড। তো অন্যান্য যে কোনো ওয়ে তোমরা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই সেটার ক্ষেত্রে। এই যে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে দেওয়ার পর এটা দমে রেখে দিব। পানিটা শুকিয়ে আসার জন্য ওয়েট করেছিলাম প্রায় 10 মিনিট পর আমি আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি এখন বাকি যা যা আছে সেগুলো অ্যাড করব, মানে আমার হাতের কাছে যা আছে তাই দিবই আর কি। তো আজকে বলেছিল পাখিবাজি রেসিপি আজকেরটা। তো এই যে আমি কয়েকটা আলু বোখরা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি কেওড়া জল এবং গোলাপ জল 2 টেবিল স্পুন। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে তরল দুধ, তোমরা চাইলে এখানে পাউডার দুধ পানির সাথে মিক্স করে দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর একটু হালকা করে নেড়ে ছেড়ে দিচ্ছি। হালকা করে নেড়ে ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে আমি এর পর থেকে আর কোনো রকম কোনো কিছুই আপনাদের সাথে দেখাবো না, কারণ এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে আমি দমে রাখবো প্রায় 10 মিনিট। 10 মিনিট পর দেখবো কী অবস্থা। দেখি যে না এখনও চাল চাল আছে, তো আমি একটা পলিথিন দিয়ে দিয়েছি, পাখির চাউল যেন ফুটে যায়। আমার এই পাখিবাজি রেসিপি কিন্তু দারুণ হয়েছিল খেতে, তোমরা কিন্তু অবশ্যই একটু ট্রাই করতেও পারো, সমস্যা নেই। তো আজকে ফাঁকিবাজি রেসিপিটা তোমাদের সাথে সেরকম সার্ভ করে সুন্দর করে ডেকোরেশন করে দেখাতে পারিনি, কারণ আসলে এটা খেতে খেতে অনেক রাত হয়ে গিয়েছিল অ্যান্ড অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল সেজন্য। তো এরপরের দিন আমার ব্যালকনির আকাশটা এত দারুণ ছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি তো প্রচণ্ড প্রেমে পড়ে গেছি, এখন তোমরা একটু প্রেমে পড়ো, আমার মনে হয় অনেকে আছো এরকম স্কাই লাভার, তো ভাবলাম তাদের জন্য এটা আমি শেয়ার করি আমার ভিডিওর সাথে। তো আজকে ভিডিওটা পর্যন্ত, সবাই দেখা করবা, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।